হযরতে হাসান এবং হুসাইন ছোট ছোট বাচ্চা, হায় হায়, চোখ বন্ধ করে দেখেন তো ঢুকতে কেমন লাগতেছে। কাপড় আটকিয়ে একবার পরে যাচ্ছে, আরেকবার উঠে দাঁড়াচ্ছে, হায় হায়। এই যুগের আলো রাসূলকে দেখতে কিরকম সুন্দর লাগে। আর এই জান্নাতের দুই দুলা যাদেরকে আমার নবী দুনিয়ার সুগন্ধি ফুল বলেছেন, আমি তো স্বপ্নের মধ্যে হলো একটু দেখতে চাই ওই আশার সুরতটা। আল্লাহকে বলি, আল্লাহ দরকার হলে জান্নাতে এক দরজা নিচে নামাই দেন, তবু আমাকে ওইটা একটু স্বপ্ন যুগে দেখান আশার সুরতটা কেমন ছিল। মসজিদে নববীতে ঢুকছে, জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইমামুল মুরসালিনও তাকিয়ে আছে, দুই সাহেবজাদায়ে রাসূলুল্লাহ ঢুকতেছেন, একবার পরে যাচ্ছেন, একবার উঠে দাঁড়াচ্ছেন। আমার নবী খুতবা দিচ্ছেন, কিন্তু অবসরে খুতবা বন্ধ করে আমার নবী মিম্বার থেকে নেমে দুইজনকে কুলে তুলে নিলেন। আমার নবী বলতেছেন, আমি আসলে খুতবা দিচ্ছিলাম, আসলে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। হাইরে মহব্বত, হে তরুণ, তোমার জিম্মাদারি, তোমার ডিসিশন। এখন এই বক্তব্যের পরে তুমি কি হাসান ও হুসাইনকে বেছে নিবা না ইয়াজিদকে বেছে নিবা, সেটা তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব ছিল আপনার এই হাদিস তরুণ প্রজন্মের কানে কানে পৌঁছিয়ে দেওয়া। আপনি সাক্ষী থাকেন, আলে রাসূল সাক্ষী থাকুক, কিতাব দিয়ে তরুণ প্রজন্মের কানে ঢুকিয়ে দিলাম এই হাদিস। তরুণ, তোমার ডিসিশন, কোন রাস্তা দিয়ে হাঁটবা। পরের হাদিস 3733, এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, সমস্ত আলে রাসূল এই হাদিসের বর্ণনাকারী জাফর সাদেক, মুসা কাসেম, ইমাম বাকের, আলী জাইনুল আবদিন, ইমামে হুসাইন, হযরতে আলী, সবাই এই হাদিসের বর্ণনাকারী। আমার নবী ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদে হাসান ওয়াল হুসাইন, আমার নবী ইমামে হাসানের হাত ধরেছেন, ইমামে হুসাইনের হাত ধরেছেন, অতঃপর বলেছেন, ফাকালা মান আহাব্বানি, যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, ওয়া আহাব্বা হাযাইন, আর এই দুইজনকে মহব্বত করলো, আমাকে মহব্বত। হে তরুণ, আমি চাই এই আওয়াজ তোমার কানে পৌঁছাক। তোমাকে নবী বলছেন, যেই ব্যক্তি আমাকে মহব্বত করে, এই দুইজনকে মহব্বত করে, এই দুইজনের বাবাকে মহব্বত করে হযরত আলী, এই দুইজনের মাকে মহব্বত করে ফাতেমাতুজ জাহরা, কানা ফি মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ যে মাকাম ও মর্তবা দান করবেন, আমার সাথে বিশাল একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে আল্লাহ তাকে উন্নীত করে দেবেন। আমরা আমার নবীর দরবারে বলছি, আল্লাহকে বলছি, আল্লাহ আমরা গুনাহগার, মাওলা আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের মতো জালেম রুয়ে জমিনের মধ্যে নাই, আল্লাহ এটা সত্য। আমাদের জাহেরে বাতিনে গুনার কালো দিল আছে, সত্য আল্লাহ, সত্য। কিন্তু আমরা যে আপনাকে মহব্বত করি, এটা তো সত্য। আপনার বিরুদ্ধে যখন কেউ কথা বলে, সেটার মধ্যে আমাদের যেন আগুনের ছিটা লাগে, মাওলা এটাও সত্য। আমরা আমার নবীর সুন্নাতের উপর আমল করতে পারি না, সত্য। আমার নবীকে যে দিন ও জান দিয়ে মহব্বত করি, এটাও সত্য। বন্ধুরা, বাংলাদেশে আমাদের সাথে কারো কোনো ধরনের মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। যারা রাজনৈতিক দল করে তারা করে, তাদের সাথে হ্যাঁ বললে হয়তো আজকে আমারও একটা 5 টাকা হোটেল থাকতো। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার কারণে যখনই বিরোধিতা করেছি, আপনার কারণে করেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে কেউ আমাদের মতো বলে, আমরা বিছানায় থাকতে পারি না। যখন হযরত আলীকে মাতাল বলে, বিছানায় থাকতে পারি না। যখন ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, তখন আমাদের ইচ্ছে করে মাটি ফেটে ভিতরে ঢুকে যায়। কোন ব্যক্তির সাথে আমাদের শত্রুতা নাই, শুধু আলে রাসূল, আমার নবী এবং আল্লাহ তুমি। এই কারণে মানুষের সাথে আমাদের শত্রুতা হয়, কাটাকাটি হয়, মারামারি হয়, আমাদেরকে হত্যার হুমকি দেয়। কারো টাকা নিয়েছি বলতে পারবে না, কষ্ট দিলেও 10,000 বার সরি বলেছি। মাওলা কারো সাথে কোনো কিছুর ক্ষেত্রে পার্থিব স্বার্থ জড়িত হয় নাই, হলে আপনার কারণে হয়েছে, হলে ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে হয়েছে, হলে আলে